গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। বিভিন্ন মহলে চলে চর্চা, আলোচনা। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনা শোনাবো। ধর্ম গোপন করে যুবতীকে বিয়ে করে প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার টিটাগড়ে গ্রেপ্তার এক যুবক। বৃহস্পতিবার টিটাগড়ের বাঁশবাগান এলাকার বাসিন্দা ফরহান খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বুধবার রাতে ফরহান খানের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যুবতীকে নিয়ে টিটাগড় থানায় উপস্থিত হন বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলা সম্পাদক পিনাকি চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারিনী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। हिंदू बन करके आधार कार्ड हिंदू बनाया था, हमने शादी किया, बोला कि हम हिंदू हैं। उसके बाद मैं अपना साथ था 1 साल तक। उसके बाद जब पेट में बेबी आ गया तो मेरे को बोल रहा है कि हम नहीं रखेंगे तुमको, मेरा बच्चा नहीं है। करने को बोला था तो हम नहीं किए। इसी की वजह से हमको 3 दिन तक रूम में बंद करके रखा था, खाना पीना भी नहीं दिया था। तो नाम क्या बताया था? फरहान खान। ना आपको क्या बताया था नाम? हमको बताया था कि राहुल सेठ है उसका नाम। आधार कार्ड दिखाया था कि राहुल सेठ है। तो आपको कैसे मालूम चला? हमको पता चला जब उसका साथ थे ना कुछ दिन तक। उसके बाद कुछ दिन पहले हमको पता चला कि वो मुस्लिम है। जब हम उससे पूछे कि तुम मुस्लिम है तो हमको बोला डायरेक्ट कि हम तुम्हारे साथ नहीं रहेंगे और मेरा बच्चा नहीं है। यही बोला। चाहते आप? अभी हम चाहते कि हम उसका साथ तो नहीं रहेंगे, कि हम तो हिंदू है ना, मुस्लिम के साथ तो नहीं रहेंगे ना। फिर बच्चा का फिर खर्चा उर्चा भी नहीं दे रहा है। बोला कि हम नहीं देंगे, मेरा बच्चा नहीं है। डायरेक्ट मना कर रहा है। वो धोखा दिया हमको कि हिंदू बन करके शादी किया। বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক পিনাকি চ্যাটার্জি কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে একটা মেয়েকে, হিন্দু মেয়েকে, এই মুসলমান যারা লোক তারা এখানে এদেরকে হিন্দু পরিচয় দিয়ে বিবাহ করেছে। লাভ জেহাদের মামলা। এখানে আমাদের কাছে আধার কার্ড এসছে, পরিচয় দিয়েছে এক নাম 5 নম্বর ওয়ার্ডে থাকে রাহুল কুমার, হিন্দু ব্যক্তি। হিন্দু নাম নিয়ে আপনারা এটা ক্লোজ করলে দেখতে পাবেন, হিন্দু নাম নিয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। এবং এই মেয়েটা এখন 7 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটাকে দেখতে চাইছে না। আর এদিকে আপনার মেয়েটার এই অবস্থায়, 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় মেয়েটার পেটের মধ্যে লাথি মেরেছে। এরা এরকম ধরনের নৃশংস কাজ করেছে এবং হিন্দু নাম নিয়ে পরিচয় নিয়ে দিকে দিকে এরকম ঘুরে বেড়াচ্ছে যে হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য। আপনাদের কি মনে হচ্ছে এটা? আমরা চাই এই মুহূর্তে শাস্তি, এই মুহূর্তে এফআইআর করে আমরা এই ছেলেকে এখনই এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে এবং এর যাতে জামিন না হয় তার ব্যবস্থা করতে হবে। কোথায় থাকে সেটা? ছেলে এখানে টিটাগড়ে 5 নম্বর 4 নম্বর ওয়ার্ডে থাকে টিটাগড়ে। হ্যাঁ, শেখ ফারাদ। কিন্তু এখানে দেখাচ্ছে যে আধার কার্ডটা হিন্দু নাম নিয়ে কাজ করছে। 4-5 খানা আধার কার্ডে আছে শোনা গেছে। তাহলে এখন আপনারা কি চাইছেন, কি করতে পারেন? আমরা ইমিডিয়েট অ্যারেস্ট চাইছি, ইমিডিয়েট অ্যারেস্ট এবং শাস্তি। সমাজের পক্ষে এটা কতটা কি মনে হয়? সমাজ তো নষ্ট করে দিচ্ছে এরা, আমাদের হিন্দু মেয়েগুলোকে এইভাবে বারে বারে নষ্ট করছে। হিন্দু সমাজটাকে টোটাল নষ্ট করে দিচ্ছে। স্বামী শিবানন্দ কি বলেছেন শোনাবো আপনাদের। 88 জন লাভ জেহাদের ফাঁদে পড়েছিল ভোটের আগে। ভোটের পরে 88 জন মেয়ে আমাদের ঘরে আবার ফিরে এসেছে। তাহলে আপনারা বুঝে নিন কি বিভৎস কাণ্ড ঘটছে এই পশ্চিমবাংলার বুকে। লাভ জেহাদের ফাঁদে আমাদের মেয়েরা কিভাবে পড়ছে। তাই আজকে এই মেয়েটির যে দুর্ভাগ্য আমরা দেখছি, আর যাতে কোনো হিন্দু মেয়ের কপালে এই দুর্ভাগ্য না আসে তার জন্যে আজকে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে আর যারা ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এবং আমাদের এখান থেকে আজ এই টিটাগড় থেকে এমনই আওয়াজ তুলতে হবে, দরকার হলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, দরকার হলে আমরা যোগীরাজের যে বুলডোজার নীতি, সেই বুলডোজার নীতি আজ আমরা মুখ্যমন্ত্রীকে বলবো। এই বুলডোজার নীতি পশ্চিমবঙ্গে যদি না আসে এইভাবে আমাদের সহ্য করতে হবে, আর আমরা সে সহ্য করব না। তাই আগামী কয়েকদিনের মধ্যে আমি সম্পাদককে বলবো আপনারা যোজনা নিন, মুখ্যমন্ত্রীর কাছে যান এবং বুলডোজার নীতি চাই, আর কিচ্ছু না। বুলডোজার এনকাউন্টার।
ধর্ম গোপন রেখে যুবতীকে বিয়ে করে প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার টিটাগড়ে গ্রেপ্তার এক যুবক। বৃহস্পতিবার টিটাগড়ের বাঁশবাগান এলাকার বাসিন্দা ফারহান খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গেছে বুধবার রাতে ফারহান খানের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে। আর যুবতীকে নিয়ে টিটাগড় থানায় উপস্থিত হন বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলা সম্পাদক পিনাকি চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকেরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারিনী কি বলেছেন শোনাবো আপনাদের। हिंदू बन करके आधार कार्ड हिंदू बनाया था, हमसे शादी किया, बोला कि हम हिंदू हैं। उसके बाद मैं अपना साथ था 1 साल तक। उसके बाद जब पेट में बेबी आ गया तो मेरे को बोल रहा है कि हम नहीं रखेंगे तुमको, मेरा बच्चा नहीं है। करने को बोला था तो हम नहीं किए। इसी की वजह से हमको 3 दिन तक रूम में बंद करके रखा था, खाना पीना भी नहीं दिया था हमको। तो नाम क्या बताया था? फरहान खान। ना आपको क्या बताया था नाम? हमको बताया था कि राहुल सेठ है उसका नाम। आधार कार्ड दिखाओ। आधार कार्ड दिखाया था कि राहुल सेठ है। तो आपको कैसे मालूम चला? हमको पता चला जब उसका साथ थे ना कुछ दिन तक। उसके बाद कुछ दिन पहले हमको पता चला कि वो मुस्लिम है। जब हम उससे पूछे कि तुम मुस्लिम है तो हमको बोला डायरेक्ट कि हम तुम्हारे साथ नहीं रहेंगे और मेरा बच्चा नहीं है। आप यही क्या बोला। चाहते हैं आप? अभी हम चाहते हैं कि हम उसका साथ तो नहीं रहेंगे, कि हम तो हिंदू है ना, मुस्लिम के साथ तो नहीं रहेंगे ना उसका साथ। खाना पे क्यों आए? फिर बच्चा का फिर खर्चा उर्चा भी नहीं दे रहा है, बोला कि हम नहीं देंगे, मेरा बच्चा नहीं है। डायरेक्ट मना कर रहा है वो। धोखा दिया हमको कि हिंदू बन करके शादी किया। বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক পিনাকি চ্যাটার্জি কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে একটা মেয়েকে, হিন্দু মেয়েকে, এই মুসলমান যারা লোক তারা এখানে এদেরকে হিন্দু পরিচয় দিয়ে বিবাহ করেছে। লাভ জেহাদের মামলা। এখানে আমাদের কাছে আধার কার্ড এসছে, পরিচয় দিয়েছে এক নাম 5 নম্বর ওয়ার্ডে থাকে রাহুল কুমার, হিন্দু ব্যক্তি। হিন্দু নাম নিয়ে আপনারা এটা ক্লোজ করলে দেখতে পাবেন হিন্দু নাম নিয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। এবং এটা এখন 7 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটাকে দেখতে চাইছে না। আর এদিকে আপনার মেয়েটার এই অবস্থায় 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় মেয়েটার পেটের মধ্যে লাথি মেরেছে। এরা এরকম ধরনের নৃশংস কাজ করেছে এবং হিন্দু নাম নিয়ে পরিচয় নিয়ে দিকে দিকে এরকম ঘুরে বেড়াচ্ছে যে হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য। আপনাদের কি মনে হচ্ছে এটা? আমরা চাই এই মুহূর্তে শাস্তি, এই মুহূর্তে এফআইআর করে আমরা এই ছেলেকে এখনই এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে এবং এর যাতে জামিন না হয় তার ব্যবস্থা করতে হবে। কোথায় থাকে সেটা? ছেলে এখানে টিটাগড়ে 5 নম্বর 4 নম্বর ওয়ার্ডে থাকে টিটাগড়ে। হ্যাঁ, শেখ ফারাদ। কিন্তু এখানে দেখাচ্ছে যে আধার কার্ডটা হিন্দু নাম নিয়ে কাজ করছে। 4-5খানা আধার কার্ডে আছে শোনা গেছে। তাহলে এখন আপনারা কি চাইছেন, কি করতে পারেন? আমরা ইমিডিয়েট অ্যারেস্ট চাইছি, ইমিডিয়েট অ্যারেস্ট এবং শাস্তি। সমাজের পক্ষে এটা কতটা কি মনে হয়? সমাজ তো নষ্ট করে দিচ্ছে এরা, আমাদের হিন্দু মেয়েগুলোকে এইভাবে বারে বারে নষ্ট করছে। হিন্দু সমাজটাকে টোটাল নষ্ট করে দিচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।